আপনি কিভাবে বুঝবেন আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে? কদরের রাত্রিতে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে, জিব্রাইল আমিন আপনার সাথে মুসাফাহা করেছে, আপনি কিভাবে বুঝবেন? দেখবেন ইবাদত বন্দেগী করার এক পর্যায়ে আপনার চোখ থেকে পানি বের হয়ে পড়ছে। ইবাদত বন্দেগী করার এক পর্যায়ে আপনার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। ইবাদত করার এক পর্যায়ে আপনার হৃদয়ের মধ্যে একটা মায়ার জন্ম নেয়। যে ব্যক্তি সবে কদরে, লাইলাতুল কদরে জেগে ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই কদরের রাত এত বেশি ফজিলতপূর্ণ, যখন কদরের রাত আসে, সূর্য ডুবে যায়, ডুবার সাথে সাথেই জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবীতে আগমন করেন এবং ঘুরে ঘুরে যারা ইবাদত করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, কোরআন পড়ে, কবর জিয়ারত করে, জিকির আজকার করে, ওই সমস্ত বান্দাদের জন্য সকল ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে ফেরেশতাদের সরদার হযরত জিব্রাইল আমিন এমন কিছু বান্দাদেরকে খুঁজেন, যে বান্দারা আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করেন, একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, এমন বান্দাদেরকে খুঁজেন। জিব্রিল আমিন যখন এই সমস্ত বান্দাদের সাক্ষাৎ পান, জিব্রিল আমিন উনার নুরানি হাত দিয়ে ওই বান্দাদের সাথে মুসাফাহা করেন। আল্লাহু আকবার। আপনি কিভাবে বুঝবেন আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে? কদরের রাত্রিতে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে, জিব্রাইল আমিন আপনার সাথে মুসাফাহা করেছে, আপনি কিভাবে বুঝবেন? দেখবেন ইবাদত বন্দেগী করার এক পর্যায়ে আপনার চোখ থেকে পানি বের হয়ে পড়ছে। ইবাদত বন্দেগী করার এক পর্যায়ে আপনার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। ইবাদত করার এক পর্যায়ে আপনার হৃদয়ের মধ্যে একটা মায়ার জন্ম নেয়। যদি এই তিনটা আলামত আপনার মধ্যে কদরের রাত্রিতে থাকে, আপনি ধরে নেবেন, আপনি বিশ্বাস করবেন আল্লাহর ফেরেশতা সাইয়্যিদুল মালাইকা হযরত জিব্রাইল আমিন আপনার সাথে কদরের রাত্রিতে মুসাফাহা করেছে। সুবহানাল্লাহ। এই কদরের রাত্রিতে ফেরেশতারা ঘুরতে থাকে আর ঘুরতে থাকে, বান্দাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন ওয়াফাকতু লাইলাতাল কদরি ফামা আকুলু ফিহা। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি যদি কদরের রাত্রি পেয়ে যাই, মহিমান্বিত রজনী যদি আমি পেয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো, আমি কি পাঠ করব, আপনি আমাকে জানায়া দেন। আল্লাহর রাসূল বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ও আয়েশা, আমি এইমাত্র তোমাকে যে দোয়াটা শিখাইয়া দিলাম, সবে কদর যদি তুমি পেয়ে যাও, আল্লাহর কাছে তুমি এই দোয়াটাই বেশি বেশি পড়বে। সুবহানাল্লাহ। আপনারা আমার সাথে একটু পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা হচ্ছে আরবি টেক্সট। এর অর্থ হলো, ওগো আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আমাকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তিনটা শব্দ, তিনটা সেন্টেন্সে এই ফুল হাদিসটা। খেয়াল করবেন, যারা আরবিতে পারেন না, বাংলায় এই দোয়াটা করবেন। ওগো আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আমাকেও ক্ষমা করে দেন। বলতে পারবেন সবাই?